আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সন্ধ্যাখোরা গ্রামের ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা শালমা রাবার প্রকল্প। যেহেতু সকাল ৬টা থেকে ৭টার মধ্যেই রাবার সংগ্রহের কাজ শুরু করা হয়, তাই আমরা খুব সকালেই রাবার বাগানে এসে পৌঁছালাম। এখন আপনাদের দেখাবো কিভাবে রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করা হয়। এখান দিয়ে ৩ বছর বা ৪ বছর আমরা কাটতে পারি। মনে করেন এখান থেকে ৬ ফিট উপর থেকে আপনার নিচে ৩ ফিট উঁচু পর্যন্ত কাটার পরে আবার এই পর্যন্ত মাটি থেকে যাব, তারপর আবার এখান থেকে ৬ ফুট উপর থেকে এই যে এখন এই যে পুরানা বাজানো আছে, এই যে এখান থেকে আবার বাজায় নিয়ে আসবো। মনে করেন ৪ বছর এটা ম্যাক্সিমাম কাটিয়ে দেবো। ওটা ৪ বছর শেষ হয়ে গেলে পরে এই পাশে 2 আঙ্গুল বা 1 আঙ্গুল করে যদি নামায় নিয়ম ছাড়া মনে করেন ওই রসের আশা করে, তাইলে এটা আপনার ৬ মাস বা ৭ মাসের মধ্যেই মাটি থেকে যাব। আরও দেখতে পারে। এই আমাকে একটা গাছ কেটে দেখান যে কিভাবে রাবার মানে সংগ্রহ করে পাটিতে। আচ্ছা ঠিক আছে। এই যে এইভাবে আমরা গাছটা কাটাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি গাছ কাটা হচ্ছে। গাছটা কাটার সাথে সাথে এই যে এখান থেকে এই যে রাবার মানে কষ, গাছের যে কষটা আর কি, এটা পড়া শুরু হয়ে গেছে। এই যে রস পড়তেছে কিন্তু এটা হ্যাঙ্গার বলি, এটা যে এটা দিয়ে বাজানো হয় বাটি, এটা বলি হলো হ্যাঙ্গার। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে ছোট বড় অনেকগুলো টিলা মিলিয়ে এই রাবার প্রকল্প গড়ে তোলা হয়েছে। বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে এবং ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষে প্রায় ২০০ একর জায়গা জুড়ে এর অবস্থান। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ সীমানার শেষ প্রান্তে। বাংলাদেশ এবং ভারতকে এই সীমানা পিলার দিয়ে পৃথক করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশ, এটা হলো একটা রাবার বাগান। আর ওই দেখতে পাচ্ছেন ভারতের ছোট বড় পাহাড়, ভারতের বিএসএফ ক্যাম্প এবং কাঁটাতারের বেড়া, যে বেড়ার সাহায্যে বাংলাদেশ এবং ভারতকে পৃথক করা হয়েছে। এখন কথা বলবো এই রাবার বাগানের দায়িত্বে থাকা মাসুম বিল্লাহ ভাইয়ের সাথে। বাগানে কি সারা বছরই রাবার সংগ্রহ করা যায়? রাবার বাগানে আপনার সিজন আছে, আর সিজন আছে। সিজনটা বিশেষ করে মনে করেন শীতের সময় রাবারের সিজনটা। প্রতিটা গাছ থেকে কি পরিমাণ রাবার সংগ্রহ করা যায়? রস আসলে এখন তো ঢাল সিজন, এখন রস তেমন একটা নাই। দেখা গেছে কত গাছে দেখা গেছে মনে করেন ২৫০ গ্রাম রস আসতেছে, ১০০ গ্রাম, ৫০ গ্রাম, বিভিন্ন ধরনের। তবে বেশি একটা রস নাই আর কি। আবার যখন সিজন থাকে তখন অনেক গাছে দেখা গেছে প্রায় মানে ৫০০ গ্রাম, ৭০০ গ্রাম, প্রায় ১ কেজি অনেক গাছে থাকে। অনেক গাছে আসে। মানে কি পর্যন্ত প্রক্রিয়াজাত করেন? আমাদের প্রথমে রস আনার পরে ওটাকে আমরা মানে শীট বলি, যেটা আর কি মানে ১.৫ কেজি রস আর ১.৫ কেজি করে পানি দিয়ে একটা শীট তৈরি করি। এই শীটটা আমরা আবার রোলিং করি, অর্থাৎ মানে পানিতে নিষ্কাশন করি। নিষ্কাশন করে ওটা আমরা আবার রোদে দিই, রোদে শুকাই। রোদে শুকানোর পরে আমাদের আবার আরেকটা দুম ঘর আছে, যেখানে আমরা আগুনের মানে হিট দিই, তাপ দিই। ওই দুম ঘরে দিয়ে আগুনের তাপ দেওয়ার পরে ওইটা একটা কালার আসে, চকলেট কালার। তখন চকলেট কালার আসার পরে তখন ওটাকে আমরা বাতিল করে ওটা ঢাকা পাঠাই দিই। সকালবেলা যে রাবার গাছগুলো কাটা হয়েছে, প্রায় ৮ ঘন্টা পর সেই গাছগুলো থেকে তরল রাবার অর্থাৎ রাবার গাছের রস সংগ্রহ করা হচ্ছে।
গাছ থেকে সংগৃহীত তরল রাবার বালতিতে করে এনে এখানে পরিমাপ করে পানির সাথে একটি বিশেষ কেমিক্যাল মিশিয়ে নির্দিষ্ট ছাঁচে প্রথমে পানি এবং পরে সঠিক পরিমাণে রাবার গাছের রস ঢেলে প্রায় 20 ঘন্টা রেখে দেওয়া হয়। বিশ ঘন্টা পর তরল রসগুলো জমে রাবার সিট তৈরি হয়। এরপর যন্ত্রের সাহায্যে চাপ প্রয়োগ করে রাবার সিট থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাবার সিট থেকে পানি নিষ্কাশন করা হচ্ছে। রাবার সিটে যেন কোনো পানি না থাকে তাই সিটগুলো রৌদ্রে ভালো করে শুকিয়ে নেওয়া হয়। এরপর রাবার সিটগুলো একটি বদ্ধ করে রেখে দেওয়া হয়। চলুন দেখে আসি পরবর্তীতে কি প্রক্রিয়া গ্রহণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে রাবার প্রক্রিয়াজাত করার জন্য বিশাল বড় চুলা। এই চুলায় যখন ৬,০০০ পিস রাবার সিট একত্র হয় তখন এই ঘরে একটি বিশেষ প্রক্রিয়া ওই রাবার সিট গুলা রাখা হয়। এই যে কাঠ গাছ দেখতে পাচ্ছেন 30 থেকে 40 মন এরকম গাছ একসাথে দিয়ে এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। বিশাল তাপ তৈরি হয়। এই তাপের এই যে সুরঙ্গ দেখতে পাচ্ছেন এই সুরঙ্গ ঘরের ভিতরে চলে সম্পূর্ণ ঘরটা গরম হয়ে যায়। তখন যে ভিতরে যে রাবার সিট রাখা হয়েছে সেগুলা শুকিয়ে যায়। এই ছিল শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সন্ধ্যাকড়া গ্রামের রাবার বাগান দেখা। সবার আগে সব ভিডিও পেতে অঙ্কুর 024 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।